মনটা ওর আজকে ঠিকঠাক নাই। আবার নাকি কেমন বুঝিব তোমারে মুর্শিদ ঘন হে, কেমন বুঝিব তোমারে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে রান্নাঘর থেকে শুরু করছি। সকাল থেকে মনটা একটু খারাপ হয়ে আছে, গোপালের মুখের দিকে একদম তাকানো যাচ্ছে না। মানে জানি না কেন এরকম ফিলিং হচ্ছে, আর আমাদের পুরো ফ্যামিলি তিনজনেরই আমাদের এরকমই লাগছে। তো ওই জন্য আজকে সকালবেলা উঠে কি করলাম, গোপালকে আমি স্নান করালাম, করিয়ে দুটো চোখই পরিয়ে দিলাম। আপাতত ওরকম থাক। তারপরে ভাবছি মিমলি কালকে যেরকম বলছিল ক্লে ড্রাই দিয়ে পেন্ট করে ওটা করে দেখবো একবার কেমন হচ্ছে। আর যদি একান্তই কিছুতে কিছু না হয় তাহলে কলকাতায় তোমরা একটা কোনো দোকানের নাম বলেছিলে, আমার এই মুহূর্তে মনে নেই, কমেন্টটা দেখতে হবে, সেই দোকানটায় অবশ্যই করে নিয়ে যাবো। মানে একদম তাকানো যাচ্ছে না, আগের চোখটা না ছিল একদম যেন সেই মনে হতো কি, মানে মনেই হতো না কি মানে আর্টিফিশিয়াল আর কি, মেড ফর হিম অ্যাকচুয়ালি। তো কিন্তু এই চোখটা একদম ভালো লাগছে না, মানে নিজেদের মনই ভালো লাগছে না। যাই হোক, এখন মিমলি খাবারটা দিই, ও স্কুলে যাবে আজকে 4 দিন পরে। সো চলো, আজকে টিফিনে আছে হচ্ছে পেয়ারা মানে শর্ট ব্রেকে, আর লাঞ্চে দেবো হচ্ছে দই ভাত। কি হলো? লালু পুল্লু তুমি ফেলে একদম বিছানা ভিজিয়ে দিয়েছে। কি বলছে তাহলে মনাদি? এই এই ঠান্ডার প্রকোপে হেয়ার ওয়াশ করাটা একটা যেন ঝক্কির ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে, কি তাই তো? কিন্তু আমার কাছে আছে একটা সলিউশন, যেটা হচ্ছে আজকে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দেবো একটা হেয়ার ড্রায়ারে, যেটা আমরা মেন উইমেন বোথ কিন্তু ইউজ করতে পারি, আর সমস্ত হেয়ার টাইপে কিন্তু এটা ইউজ করা যাবে। তো এই হচ্ছে সেই হেয়ার ড্রায়ার, যেটা হচ্ছে আগারোর HD 1120 প্রফেশনাল হেয়ার ড্রায়ার। এটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম। এটা হচ্ছে কিন্তু 2000 ওয়াটের, আর এটার সঙ্গে থাকছে হচ্ছে পাওয়ারফুল এসি মোটর। এটা ক্রিয়েট করে একটা আইডিয়াল এয়ার ফ্লো, যেটা আমাদের হেয়ারকে একদম স্যালন ফিনিশ দিতে হেল্প করে। এটার মধ্যে তোমরা পেয়ে যাবে 3 ধরনের অ্যাটাচমেন্ট, যেগুলো হচ্ছে এই কনসেন্ট্রেটেড নোজেল, কোম অ্যাটাচমেন্ট আর এই ডিফিউজার। এর সাথে থাকছে 3 টেম্পারেচার সেটিং, 2 স্পিড সেটিংস অ্যালং উইথ আ হট কুল বাটন। এর সাথে থাকছে 2.5 মিটারের এই কেবেলটা, আর সঙ্গে থাকছে হচ্ছে হ্যাঙ্গিং লুপ, যেটা কিন্তু খুব কনভিনিয়েন্ট হয়। সঙ্গে পেয়ে যাচ্ছেন রিমুভেবল ফিল্টার উইথ 2 ইয়ার্স ওয়ারেন্টি। কনসেন্ট্রেটেড নোজেলটা তোমরা হেয়ার স্টাইল করার সময় ইউজ করতে পারো, কেন কি এটা হেল্প করে এয়ার ফ্লোটাকে ফোকাস করতে। আর প্যাডেড ব্রাশ দিয়ে তোমরা যদি এটাকে ইউজ করো, হেয়ারটা কিন্তু অনেক বেশি বাউন্সি লাগবে, কিন্তু তোমরা তোমাদের ক্রাউন পার্টটাকেও ভলিউমাইজ করতে পারো। আর এই কোম অ্যাটাচমেন্টটা কিন্তু হেয়ারটাকে ডিট্যাঙ্গেল করতে হেল্প করে, আর হেয়ারটা ড্রাই করার সময় কিন্তু এটা একটা স্ট্রেট ফিনিশিংও দেয়। এই পার্টটা দেখে তোমরাও আমার মতন কিন্তু খুব এক্সাইটেড, আমি জানি। এটা হচ্ছে ডিফিউজার, এটা কিন্তু একদম কার্লি হেয়ার যাদের, তাদের জন্য এটা হচ্ছে। যেহেতু আমার চুলটা কিন্তু কার্লি না, সো তোমাদের এইভাবে সেইভাবে এফেক্টটা তোমরা দেখতে পাবে না, কিন্তু যারা অ্যাকচুয়ালি খুব কার্লি হেয়ার তাদের জন্য এটা কিন্তু খুব হেল্পফুল। এইভাবে হেয়ারের এজটাকে এই ডিফিউজারের ওপর রাখতে হয়, নিয়ে পুরো হেয়ারটাকে ড্রাই করতে হয়। বেসিক্যালি কার্লকে ইনট্যাক্ট রাখতে এটা খুব হেল্প করে এবং একদমই ফ্রিজি হতে দেয় না। তো আমার মতন আমি বলবো তোমরাও তোমাদের বাড়িতে এই প্রোডাক্টটা রাখো, আর সেটা করার জন্য লিঙ্ক লাগবে, তাই তো? ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, অবশ্যই ওখান থেকে গিয়ে কিন্তু এই শীতকালের আগেই পারচেজ করে নাও আগারো HD 1120 প্রফেশনাল হেয়ার ড্রায়ার। এখানে এখন দুজনে লেগে পড়েছি
অল গুড। কি বললো তাহলে? কি খাবে তুমি? আমি তো ওই তোমার তো তাও ভাগ্যে হলো, আমার এখনো হয় নাই। কত বছর হলো? 16 বছর, 15 বছর না 16 বছর হলো। মনে পড়েও না, ভালো লাগছে না। আজকে ড্রাই ফ্রুটস কিছুই নাই, শুধু এই কলা আর এই আর দুধ এই দিয়ে। বাটারটা তো আমি এখানে করছিলাম তো অফিস, তো তারপরে ওই কুঁ 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 করে আওয়াজটা শুনতে পেলাম। তখন যখন গেলাম ওখানে, তখন তো তোমরা দেখতেই পেলে কীরকম আওয়াজ করছিল। তো তারপর যখন ডেকে জিজ্ঞাসা করলাম, তখন ওই ইয়েটা শুনে আমি বুঝতে পেরেছি যে স্বপ্ন দেখছে আর কি। পরে আমাকে বলল যে ওর বার্থডেতে নাকি সবাই এসে আনন্দ করছিল, তখন মাসি এসে বলছে এই দেখ তোর জন্য সারপ্রাইজ। মাসি সরে গেছে, পিছন থেকে নাকি ওর মা। তো যাই হোক, এইগুলো হয়, সবার সাথেই হয় আর কি, বাট ওই আর কি। তো ঘরদোর পরিষ্কার হয়ে গেল। দুর্গা এসছে, ও ক্লিন করে নিল। এবার গিয়ে একটু রেস্ট নেবো। অ্যাকচুয়ালি সকালবেলা যেটা হলো, তোমরাও হয়তো ভাবছো যে হঠাৎ করে কি হলো। তোমাদের মতন আমিও একদমই এক্সপেক্ট করিনি ব্যাপারটা। সকালটা খুব নর্মালভাবেই শুরু হয়েছিল। তারপরে ব্লগ এডিট করছিলাম, তো একটা প্রমোশনাল পার্ট ছিল, ওটাকে অ্যাপ্রুভালের জন্য পাঠিয়ে আমি অরিন্দমকে বললাম আমি একটুখানি ঘুমোচ্ছি, অ্যাপ্রুভাল এলে তুমি আমাকে ডেকে দিও। হার্ডলি হয়তো 15-20 মিনিট হবে। তার মাঝখানে যাই হোক, এমন একটা স্বপ্ন দেখেছি, সেটা তোমরা বুঝতেই পেরেছো যে স্বপ্ন দেখেছি আমি। কী স্বপ্ন, কী বৃত্তান্ত, সেগুলো আমি আর এক্সপ্লেন করতে চাই না, মানে কাউকেই বলতে চাই না। অরিন্দমও অনেকবার জিজ্ঞাসা করলো, কিন্তু এটা নিয়ে যত আলোচনা করব কষ্টটা ততই বাড়বে। তবে এটুকু বলবো, খুব কষ্ট পেয়েছি, সত্যি এক্সপেক্ট করিনি। 3 বছর ধরে সবাই মাকে একবার করে হলেও দেখেছে সবাই, কিন্তু আমি কখনোই দেখতে পাইনি, কোনো দিন না। আর যেটা নিয়ে আমার সবসময় একটা কমপ্লেন বলো, মন খারাপ বলো থাকতো, যে কেন আমাকে দেখা দেয় না আর কি। এই প্রথমবার, তাও এরকম একটা সময় হঠাৎ করে মাকে দেখার, যে আমি সত্যি ভাবিনি যে এতটা কষ্ট হবে। আমি ভাবতাম যে হয়তো ভালো লাগবে, জড়িয়ে দেবো বা কিছু, কিন্তু এই যে এতটা কষ্টদায়ক সেটা সত্যিই ভাবিনি, বুঝতে পারিনি আর কি। ওই জন্য শরীরটাও এখন বেশ খারাপ লাগছে। এই যে বুক ধরপড়ানি শুরু হয়ে গেছে, এখন প্রেসার মাপছি, হাত পাত পুরো ঠান্ডা, বুকটা ধরপড় করছে। ওই জন্য গিয়ে এখন একটু শোবো, আর তারপরে যদি হয় ব্লগটাকে কন্টিনিউ করবো, নাহলে ছেড়ে দেবো। তবে আস্তে আস্তে আবার নিজেকে নর্মালাইজ করার চেষ্টা করেওছি অনেকটা। প্রথমে সকালে ভেবেছিলাম আজকে আর কিছুই করব না, কিন্তু তারপরে আস্তে আস্তে নিজেকে স্টেবল করার চেষ্টা করলাম। কেন কি এগুলোকে নিয়ে যত আঁকড়ে পড়ে থাকবো ততই বেশি কষ্ট হবে, পাবো তো কিছুই না। তো সেই জন্য যাই হোক, আর বেশি এই নিয়ে কথা বলবো না। এখানে রসুনের সাইজ দেখো, এই হচ্ছে নাকি একটা কোয়া, এই একটা, এইটা দেখো, এই যে একটা কোয়া দিলেই রান্না হয়ে যাবে। রান্না চলছে সয়াবিন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে ঝোল তরকারি, আর ওইদিকে হচ্ছে কুমড়ো সেদ্ধ। এই হলো আমাদের মেনু, কুমড়ো ভাতে, এটা হচ্ছে সয়াবিন আলু পটল দিয়ে,
আর এটা স্যালাড, আর এটা মেয়ের জন্য কেটে রাখলাম। এই যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে আসলে একটু নুন ঠুন দিয়ে মেখে দেবো। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার বসে পড়লাম খেতে। আসছেন ম্যাডাম। তো এখন একটু বেরোলাম, যাচ্ছি এক্সারসাইজ করতে। আজকে 2টো ক্লাস নিয়েছি, ডান্স আর ইয়োগা। আর পৌলমীরা কেউই যাচ্ছে না, সঙ্গীতা যাচ্ছে ওদিক থেকে, তো আমি আর সঙ্গীতা যাচ্ছি আজকে। ঘর এখন পুরো ফাঁকা, পম্পি গেছে জিমে। মনটা ওর আজকে ঠিকঠাক নাই, আবার নাকি দুপুরবেলায় ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখেছে ওর মায়ের। তো যাই হোক, ঘরে এখন একা মিমলি গেছে টিউশন পড়তে, চলে আসবে 15-20 মিনিটের মধ্যে ও চলে আসবে। তো ওই জন্য এখন একটু চা বসিয়ে নিলাম। অনেক দিন ঘরে বানিয়ে দুধ চা খাওয়া হয়নি, মানে ঘরে আমরা নর্মালি ব্ল্যাক কফি খাই, আর মাঝে খাচ্ছিলাম র চা, বাট সেই চা পাতাও শেষ হয়ে গেছে। ওই জন্য অনেক দিন পর আজকে একটু দুধ চা বানিয়ে খাবো ইচ্ছা হচ্ছে। চা এখানে রেডি, চা রেডি। সেই হয়েছে চা। মায়া জলে বন্দি হইয়া আর কতদিন থাকিব, মনে ভাবি সব ছাড়িয়া তোমারে খুঁজে পাবো, আশা রাখি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, আশা রাখি আলো পাবো ডুবে যাই অন্ধকারে, কেমনে পুজিব তোমারে মুর্শিদ ঘন হে, কেমনে পুজিব তোমারে, দেখা দাও না কাছে নাও না আর কত থাকি দূরে, কাছে নাও না দেখা দাও না আর কত থাকি দূরে, কেমনে পুজিব তোমারে মুর্শিদ ঘন হে, কেমনে পুজিব তোমারে। Thank you. এই যে আজকে সব ওয়েব বোর্ড, এই জন্য বলছি আমি স্কেটিং শিখবো। না আমি ওই পুরো র্যাম্প দিয়ে উপরে নিচে আসতে পারি। যা দেখি উঠছে, দেখ এবার র্যাম্প দিয়ে নিচে আসবে, তাই সরে যাবো। You did it. No, no, no. I dare you say that. এখন নতুন খেলা হয়েছে এটা, এই যে একটা। কি গো তুমিও দেখ এটা কি, কবে তুমি নাম ধরে ডাকবে। কি হলো, পরীক্ষার দিকে চলে এসছে দেখলাম। এখন যখন ভিডিওগুলো দেখছি তখন দেখলাম অনেক কটা জায়গায় ভুলভাল কথা বলেছি। যাই হোক, এই সবুজ মনের অবুজ বালককে একটু ক্ষমা করে দেবেন তো আপনারা। এখন এই যে চা বানিয়ে দিচ্ছি, এসে ভিডিওটা দেখেছে যে আমি চা বানিয়ে খেয়েছি, আমাকে একটু চা বানিয়ে দাও, সে এখন ওনার চা বানাচ্ছি।